আমরা কিসের ফ্যান্স? আমরা বইয়ের ফ্যান্স। ফারুক আর আমি মোটামুটি জন্ম হওয়ার পর থেকে যখনই দু হাতে কিছু একটা ধরতে পারতাম তখন থেকে আমরা বই পড়া শুরু করছি, এবং সেটা এখনো থামেনি। এটা থামবে যখন আমরা দুজনই কবরের নিচে চলে যাব, তখনই ফাইনালি বই পড়াটা থামবে। সো আজকে কমেন্টসে আমরা চেক করবো কিছুক্ষণ পর পর যে আমাদের সাউন্ড টাউন ঠিক আছে নাকি। উইন্ডোজ কি আপডেট দিছে গড নোজ, দুদিন পর পর আপডেট দেয়, আপডেট করি অ্যান্ড কম্পিউটারে কি জানি চেঞ্জ হয়ে যায়। সো things are happening on my computer, so I don't know কি হবে। অলরেডি সব কিছু একটু sluggish. Let's hope next update ওরা ঠিক করে, god knows কি হবে। But enough about that. প্রথমেই বলে রাখি যে যারা আমাদেরকে আমার প্রোফাইলে দেখছেন, ফারুকের প্রোফাইলে আমি চেয়েছিলাম আপনারা দেখবেন, বাট ফারুক ডাজন্ট গিভ এ শিট কে কার প্রোফাইলে দেখে, এর জন্য হি হ্যাজ নট ফিক্সড ইট। সো হোপফুলি হিল গিভ এ শিট বাই দিস উইকেন্ড, and then you can catch us on his profile as well. Be that as it may, আমরা চলে যাচ্ছি কোথায়? ইউটিউবে you can subscribe to our channel which is বুক ডন। এটার অ্যাড্রেস হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি, youtube.com/bookdonofficial। ইয়েস, youtube.com/bookdonofficial, অথবা @bookdonofficial দিয়ে ইউটিউবে সার্চ দিলে চলে আসবে। প্লিজ সাবস্ক্রাইব, দিস ইজ আ ব্র্যান্ড নিউ চ্যানেল। এটা হচ্ছে অল অ্যাবাউট বুকস। উইল ব্রিং ইন অথার্স, আমি আর ফারুক তো সারাক্ষণ আছি। উইল ব্রিং ইন বুক টিউবার্স। ইটস গোনা বি আ সার্কাস, অল ইয়ার রাউন্ড সার্কাস অ্যাবাউট দ্য বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইজ বুকস। There you have it. এই ফাইনালি আমাদের হোমওয়ার্ক শেষ হলো। ইনাফ আওয়ার হোমওয়ার্ক, আমরা চলে যাচ্ছি আমাদের মেইন শোতে। ফারুক, আজকে আই এম সো হ্যাপি ওয়ান্স অ্যাগেন। We have two amazing, actually I'm going to talk about a lot of books, but two basically broadly, one great series and one great book by great writer. তুই কি এই ভদ্রলোকের ফ্যান হয়ে গেছিস? Shakib, this is the Keigo Higashino. Keigo Higashino. So আমি yes, absolutely. আগের বার একটা বই পড়ে আমি রিভিউ করছিলাম, এন্ড দেন আমি এই যে দ্য মিরাকলস অফ নামিয়া জেনারেল স্টোর যে বইটা, এটা মানে আই ক্যানট প্রেজ ইট হাইলি এনাফ শাকিব। মানে ইটস গুড টু বি অ্যালাইভ ইন আ ওয়ার্ল্ড যেখানে এরকম বই আছে। আর ওই যে তুই বলি না, জন্মের পর থেকে আমরা বই নিয়ে বড় হইতেছি, আর এই যে যখন দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর গল্প আছে, তখন দুনিয়াটা পৃথিবীটাই অসাধারণ লাগে, মজার লাগে। সো I am so happy for Book Dawn, where I get to share this beautiful, lovely gem of a story, jeta ami paisi, this novel. And yes, Shakib, to answer your question, I am not just a fan, I am a big raving fan. Genius Keigo Higashino tar ekta golpo ajke amra discuss korbo. So আমি ফারুক, the moment you gave me that name, so Keigo Higashino নামটা চিনছি, কেগো হিগাশিনো নামটা চিনছি। আমি লাইক ওয়েট এ মিনিট, এটা তো আমি পড়ি নাই। তো ইমিডিয়েটলি আমি অ্যামাজনে গেছি, অ্যামাজনে কিন্ডেলে গিয়ে তারপরে ওখানে আমি দেখি যে ওখানে লেখা ইউ হ্যাভ অলরেডি বট দিস 1.5 বছর আগে। আমি মাঝখানে ওই যে ওর ডিটেকটিভ গ্যালিলিও বইগুলো কেনার সময়, এটা তখন বের হয়েছে, এটা খুব রিসেন্টলি বের হয়েছে, রাইট? সো তখন আমি এটা, ও মাই গড, এটা পড়তে হবে, and he is a magical writer, so I bought it. But as you know, Farooq, buying books is always 10 times more fun than reading them. So ওটা কিনে ওটা আমার লাইব্রেরিতে আছে, so it is waiting for me. So আজকে তো রিভিউটা শুনবো, so definitely I will dive into it. So let's dive in, Farooq. What was the miracle of the Namiya General Store? Tell us all about it. So Miracles of Namiya General Store, আমি হালকা একটা কনটেক্সট দেই যে গল্পটা কিসের উপরে। নামিয়া জেনারেল স্টোর বলে একটা ছোট্ট একটা দোকান, একটা ছোট্ট একটা জাপানিজ শহরে, which is run by a man called Namiya। আর এটা হলো দেখানো যায় যে এককালে ওই দোকানটা মানে আছে না যে একসময় খুব একটা বিজি সেন্টার সেকশন অফ দ্য সিটিতে ছিল, সো ভালো ব্যবসা করতো। তো আস্তে আস্তে যখন সিটির সেকশনটা চেঞ্জ হতে থাকে, সেন্টার পয়েন্ট চেঞ্জ হতে থাকে, ব্যবসা আস্তে আস্তে এইসব ছোট মোটো ব্যবসার 12টা বাজে, সো ওদের ব্যবসাটা আস্তে 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 এই ভদ্রলোকের ব্যবসাটা কমে যায়। সো কমে যাওয়ার ইয়ের মধ্যে ও হঠাৎ করে দেখলো যে বাচ্চারা এসে ওকে উল্টাপাল্টা প্রশ্ন করতো যে এই আঙ্কেল বলো না, আমি কিভাবে হইতে পারবো, আমি কিভাবে এই প্রবলেম সলিউশন দাও, ওই প্রবলেম সলিউশন দাও। কেন ওকে এইসব প্রবলেমের কথা জিজ্ঞেস করতো? বিকজ জাপানি ভাষায় নামিয়া অ্যান্ড দ্য ওয়ার্ড ফর প্রবলেম, নামিয়া হইলে ভদ্রলোকের নাম, আর নামিয়ার মতনই একটা শব্দ ইজ দ্য ওয়ার্ড ইউজড ইন জাপানিজ কালচার হুইচ মিনস প্রবলেম। সো পোলাপাইনরা এসে এটা নিয়ে টিটকারি মারতো যে তুমি তো হলো প্রবলেম জেনারেল স্টোর, নিশ্চয়ই তুমি প্রবলেম মানে কি তুমি এখানে সলিউশন পাচ্ছ, তো আমার প্রবলেম আছে, তুমি আমারে সলিউশন দাও। তো প্রথমে পোলাপাইনরা এসে দুষ্টামি করে জিজ্ঞেস হতো, বলো তো আমি কেন সব ক্লাসের মধ্যে A+ পাবো, বলো তো আমার ভাই আমারে পিটায় আমি কেন ইয়ে করবো, আমার বাপ মা আমারে চকলেট খাইতে দেয় না, কেন আমি চকলেট খাবো, এইসব উল্টাপাল্টা মানে আছে না প্র্যাঙ্ক ফাইজলামি হিসাবে প্রশ্নগুলি করতো। বাট দিস জেন্টলম্যান নামিয়া, উনি আসলে সব প্রবলেমে ভাবতো যে না, বাচ্চা হোক ফাইজলামি করে জিজ্ঞেস করুক, কিন্তু জিজ্ঞেস তো করছে আমাকে, আর আমার দায়িত্ব যে ও যখন আমাকে জিজ্ঞেস করছে তাইলে আমি
রিসপেক্টফুলি যতদূর আমার ক্ষমতায় আছে প্রবলেমটা নিয়ে আমি সিরিয়াসলি আনসার করবো। সো একটা পর্যায়ে মানে ও যখন সিরিয়াসলি আনসার করতে 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 দেখা গেল এক সময় মানুষ বলে যে এত সিরিয়াস, তো একজন বলে সাহস করে একটা সিরিয়াস প্রশ্ন করছে, ও তখন ওইটার আনসার, আর ও সবসময় ও কি করতো, মানুষ ওকে একটা চিঠির মতন একটা পোস্টের মতন লেখে ওর দোকানের সামনে টেপ করে রেখে যেত, ও ওই পোস্টারের নিচে ওর উত্তরটা সুন্দরভাবে লিখে দিত। তো এক সময় একজন মানুষ একটু লজ্জা পায়, ও চিঠিটা জায়গায় একটু ওর বক্সে ঢেলে গেছে, চিঠির বক্সে ঢেলে গেছে। সো অফকোর্স ওইটারও উত্তর দিচ্ছে। সো এরকম করতে 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 হি বিকেম আ লোকাল বিট অফ পপ কালচার, যে যদি তোমার এমন কোনো প্রবলেম থাকে যে কারোর সাথে তুমি যদি কারো কথা না বলতে পারো, অ্যাগেনি আর্ট বলে যে জিনিসটা, তোমার লাইফে যে কোনো সমস্যা তুমি নামিয়া জেনারেল স্টোরে জিজ্ঞেস করো, ওখান থেকে একটা উত্তর আসবে, তোমার যতটুকু পারো ওটা তোমার উত্তর। সো দিস ইজ দ্য কনটেক্সট। এই ভদ্রলোক এক সময় মারা যায়, দোকানটা আস্তে 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 একদম বিয়ে অবস্থা হয়ে যায়, কিন্তু দোকানটা থাকে। গল্পটা শুরু হয় যে এক সময় তিনটা মানে লোকাল হুলিগেন, ওরা চুরি করছে, ডাকাতি করছে, এরা পালাইতেছে, পালানোর সময় ওদের গাড়ি গেছে নষ্ট হয়ে, তখন ওরা বলছে আচ্ছা এখন তো পুলিশ আমাদের খুঁজবে, কোথায় পালাবো কোথায় লুকাবো, তখন একজন বলে সামনে একটা বিল্ডিং আছে ওইখানে কেউ থাকে না, চলো ওইখানে যে লুকাই। ওরা ওইখানে যে ঢুকতে গিয়ে দেখে ওইটা হলো নামিয়া জেনারেল স্টোর, ওরা চিনে না, কিন্তু ওরা ওইখানে ঢুকে যায়, ঢুকে যখন বসে হঠাৎ করে দেখে একটা চিঠি পড়ে, তখন ওরা প্রথমে একটু ভয় পেয়ে যায়, কে চিঠিটা লিখতেছে, কোথেকে, আমরা যে এখানে আসি কেউ জানে নাকি, নাকি এই বাসার মধ্যে কেউ আছে যে চিঠির উত্তর দেয়, চিঠিটা কার নামে আসছে। চিঠিটা ওরা পরে দেখে যে ওই একটা উদ্ভট একটা প্রবলেম নিয়ে একটা মহিলা লিখছে। তো ওরা প্রথমে একটু হয়, তারপর ভালো যে কে লিখছে, আচ্ছা ঠিক আছে, তারপর ওরা দেখে ওইখানে একটা ম্যাগাজিন যেখানে এই গল্পটা এই নামিয়া জেনারেল স্টোরের উপর একটা ছোট্ট ফিচার আর্টিকেল, ওইটা এখানে লাগা বলছে ও তাহলে মানুষ কি এখনো এটা উত্তর দিচ্ছে, আর চলো তো আর তো কেউ না আমরাই উত্তর দিই, ওরা একটা ফালতু একটা উত্তর দেয়, ওইটার এগেন্স্ট থেকে আরেকটাই আসে। সো এরকম ভাবে সারা রাত ধরে এরকম চিঠি আসতে থাকে, অ্যান্ড দ্যাটস ওয়্যার দ্য ম্যাজিক স্টার্টস, বিকজ দিস ইজ আ স্টোরি অফ ম্যাজিক, যে কেমনে টাইম ট্রাভেলের মাধ্যমে ওই ছেলেরা, ওই তিনটা গুন্ডা যে ওইখানে আটকায় পড়ছে, ওদের কাছে চিঠি আসা আরম্ভ করে, অ্যান্ড দিস উদ্ভট স্টোরি অফ যে নামিয়া, এই যে মানুষটা, ও কিভাবে এই বিজনেসের মধ্যে আসলো, কেন এই উত্তরগুলি দিত। আর ইটস লিটারালি আ কালেকশন অফ শর্ট স্টোরিজ, অদ্ভুত অদ্ভুত মানুষের লাইফের অদ্ভুত অদ্ভুত প্রবলেম, ওই গল্পগুলি শর্ট স্টোরি হিসেবে এখানে ফিচার হতে থাকে। সো এই গল্পটা স্টিচ টুগেদার, যে ওই রাতের ঘটনার প্রেক্ষাপটে এই যে ছোট ছোট জিনিস, এন্ড বিকজ দেয়ার টাইম ট্রাভেল, ডিফারেন্ট এরার থেকে ডিফারেন্ট সময় আসে, হঠাৎ করে ওরা একটা উত্তর দেয় যে ওই বেটা তুই এটা জানোস না, এটা তুই ইন্টারনেটে গুগল করলেই পাবি। তো আবার ওইখানে লেখে যে হোয়াট ইজ ইন্টারনেট, তো হ্যাঁ তুই সেলফোন চেক কর, ওইখানে আবার উত্তর সে হোয়াট ইজ দ্য সেলফোন। ও তখন এইগুলি মানে ওরা আবার তখন ওরা আস্তে আস্তে ফিগার আউট করে যে এই লেটার্স আর কামিং ফ্রম সাম আদার ডিফারেন্ট টাইম, পসিবলি ইন দ্য দোস্ত তুই পাস্ট। কি গল্পের 70% বলে দিচ্ছিস না তো? না 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 আচ্ছা না, আচ্ছা what I'm telling you is the basics of this story. What আচ্ছা makes this story truly magical and page turner is যে স্মুথনেস, যেটা দিয়ে তুই বইটা পড়বি। আমি আমি জানি না তোর কথায়, কিন্তু আমি ছোটকাল থেকে ওই যদি বলি না যে আমরা বই ধরছিলাম কেন, বিকজ নিজেদের লাইফটা অ্যাট ওয়ান পয়েন্ট বোরিং হয়ে যেত, আর যখন আমরা বই পড়তাম তখন উই ইউজ টু টেলিপোর্ট ইনটু দ্যাট ওয়ার্ল্ড অফ দ্য বুক। আর বইটা যত সুন্দর থাকতো তখন ইউ উড ফিল ইউর আ ক্যারেক্টার, যে তোর সামনে এটা হইতেছে, ইউর পার্ট অফ দ্যাট স্টোরি দ্যাটস আনফোল্ডিং। আর কিগো হিগাশিনো এই মিরাকলস অফ নামিয়া জেনারেল স্টোরি, হি হ্যাজ ডান দ্যাট ম্যাজিক। I became a part of the multiple characters in a Japanese culture. কিভাবে আস্তে আস্তে ফ্যামিলির ভিতরে কি সব হইতেছে, ডিফারেন্ট ক্যারেক্টার্স কি ইন্টারঅ্যাক্ট করতেছে, আর কি সুন্দরভাবে, although these stories are separate in different time zones, একটা সুন্দর থ্রেড দিয়ে পুরো জিনিসটা একসাথে বাঁধছে, how these different threads are woven together and they come together. And it's so beautiful. There are moments যখন চোখে পানি চলে আসে সাকিব পড়তে পড়তে। There are such human stories. Japanese আমরা জানি they have a deep culture of respect, honor. তারপর আবার মডার্নিজমের সাথে যে ক্ল্যাশ করে, they're hardworking people with dreams and aspirations. এত সুন্দরভাবে গল্পগুলি মিশায় এই মাল্টিপল শর্ট স্টোরিজ গুলি হিগাশিনো বলছে যে you just feel like oh my god, এক একটা গল্প শেষ হয় and you feel like you have discovered a new gem, and you move on to the next story, and it's equally powerful, it's equally emotional. This is মানে আছে না, it's poetry without being a poem. It is মানে আছে না, প্রত্যেকটা গল্প is so beautifully written, the emotions are so well told, আর কোনো জায়গায় কিন্তু ভারী ভরকম আছে না, the topaz sky twinkled as the stars fell, এইসব কিছু নেই। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, যেগুলি তুই জানিস ওর বইয়ের মধ্যে যেভাবে ওর রাইটিং স্টাইল, হি স্টাক টু দ্যাট। It is so beautiful to read, and every page
is an immersion into a Japanese character. যেসব প্রবলেমস গুলি আমরা জানি না, যেগুলি আমরা প্রথমে দেখলে ভাবি এটা কোনো প্রবলেম, তারপরে ও ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখায় যে ওই প্রবলেমটা কত ক্রিটিক্যাল ওই মানুষটার জন্য, আর তারপরে এই সলিউশনটা যেটা আমি ফাতরামি দিতেছি, আসলে এই ফাতরামিটাও হাউ ইট ইম্প্যাক্ট someone's life. And the people who are involved in this, despite they're very regular everyday people, how they're also extraordinary in their own terms. একটা মিউজিক নিয়ে গল্প আছে শাকিব, প্লিজ 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 তুই এই গল্পটা পড়, ইট ইজ সো বিউটিফুল, ইট ইজ সো টাচিং। মানে I don't know how the man managed to do this, but multiple short stories কেও এত সুন্দরভাবে এই বইয়ের মধ্যে নিয়ে আসছে, পড়তে পড়তে মানে আমি শেষ হওয়ার পর আমি আল্লাহ এটা নেক্সট ইয়ার আগে। The closest I've come to this in Japanese literature, Shakib, I don't know if you've read the series Before the Coffee Gets Cold. একটা কফির দোকানে প্রথম বইটা পড়ছি, আমি সবচেয়ে আগে পড়ছি। সো ওই গল্প, ওই সিরিজের মধ্যে যে ম্যাজিক ইয়েটা আছে না, যে কফি খাওয়ার সাথে ইউর ট্রান্সপোর্টেড থ্রু টাইম এন্ড ইটস অ্যাবসলিউটলি বিলিভেবল এন্ড ইটস হার্ট রেন্ডিং। This is the same experience. This is the same experience, is the same sense of satisfaction with every story that unfolds. You feel pain, you feel the sadness, you feel the comedy, you laugh, you smile. And আমি যেটা বললাম, আমি এক পর্যায়ে আমার চোখে পানি চলে আসছিল। Very powerfully written. I am very thankful যে এই বইটা আমি রিভিউ করতে পারতেছি তোর আগে, because I am asking anyone who loves reading, who loves experiencing human emotions, read this book. It makes you feel good about humanity in general. There's a very strong sense of hope, there's a very strong sense of purpose. যে ছোট একটা জিনিস, একটা মানুষের বিপদের সময় তুমি ওকে একটা চিঠির উত্তর দিতেছো, maybe you're not an expert in that field, কিন্তু তাও তুমি you're trying to give your best in responding. ওই ছোট্ট ইম্প্যাক্টটা কত বড় একটা ইম্প্যাক্ট ফেলে in the greater life of other people. এত পাওয়ারফুলি জিনিসটা দেখছে। I cannot recommend this book highly enough. যদি বুক ডনে আমরা কোনো সময় এই বছরের জন্য টপ 10 করি, যদিও এটা হলো 2016 না 17 বই, I will say that this is definitely going to be on the list of the best books that I've discovered this year. I cannot recommend it highly enough. Exactly, we're going to do the best books that we have read, not কোন বছর বের হইছে, কোন বছর পাবলিশ হইছে, এটা সম্ভব না। So it's going to be that. Now I'm very happy to you saying that, because Keigo Higashino, I've been a huge fan. ওর লেটেস্ট একটা ডিটেকটিভ গ্যালিলিও বই বের হয়েছে, ওটা আমি পড়বো, ওটা আমি প্রি অর্ডার দিয়ে কিনে রাখছিলাম, সো ওটা আমি পড়বো। সো এটাও আমার কাছে কেনা আছে, সো আই এম ভেরি হ্যাপি টু সি আই অলরেডি বট ইট, সো আই উইল ডাইভ রাইট ইনটু ইট। অ্যান্ড গাইজ, লেট আস নো এই বইটার সম্বন্ধে ফারুক যা বললো সেটা শুনে কি আপনাদের পড়তে ইচ্ছা করছে নাকি? Put your thoughts in the comments. If you want us to check out any of the books that you like, put it in the comments. আমি প্রথমে বলতে ভুলে গেছি যে এই শোতে প্রথমে ফারুক আর আমি আমাদের বইগুলো নিয়ে আপনাদের সাথে আড্ডা মারি, এন্ড দেন আপনাদের কমেন্টস নিয়ে আপনাদের সাথে ডিরেক্ট আড্ডা হবে, যদিও ইটস নট গোনা বি অ্যাজ বিগ অ্যাজ গিক মিথ, তারপরে যতটুকু আড্ডা হয়। সো থ্যাংক ইউ ফারুক, দ্যাট ওয়াজ, এটা মানে কাভারটাও কি সুন্দর, আই লাভ গ্রেট কাভার্স, আই লাভ গুড বুক কাভার্স। মাঝখানে মনে আছে দোস্ত যে এই 2009 থেকে শুরু করে 2016-17 না, যে প্রত্যেকটা বইয়ের কাভার খুব বোরিং হয়ে গেছিল, ভেরি বোরিং কাভার্স, মানে লর্ড অফ দ্য রিংস এখানে একটা রিং আর কিছু নাই। আমি বুঝছি মানে খুব মিনিমালিস্ট, ভেরি কুল, লাইক না এটা তো এটা মানে প্লিজ ডোন্ট মেক ইট ওই যে কি বলো এটাকে, ওই পুলিৎজার প্রাইজ যেসব বই পায় ওগুলোকে কি জানি বলে, লিটারারি বুক, সরি, it's not a literary book, bhai, it's about fun and life. So make the cover fun. So I'm glad that these covers are coming back. The stupid minimalism and classy bullshit amar bhal lage na. So it looks great. I'll definitely check it out. And now moving on to the one that I'm excited to talk about. So this is something I've been reading for a while. যেটা তোকে বললাম যে উইল হোয়াইট নামে একজন অথর আছে, তার আরেকটা বই দ্য ক্যাপ্টেন, আমি অলরেডি কথা বলেছি। সো সে আসলে দ্য ক্যাপ্টেন করে পপুলার হয়নি, ক্যাপ্টেন হচ্ছে রিসেন্ট একটা বই, সে পপুলার হয়েছে ক্রেডল নামে একটা সিরিজ লিখে। ক্রেডলকে আমি বেস্ট ডিসক্রাইব করতে পারবো যে ড্রাগন বল জির রাইটার যদি মাঙ্গা না লিখে উনি ভাবতেন যে আমি একটা বই সিরিজ লিখবো, তাহলে প্রবলি ক্রেডল টাইপের কিছু একটা উনি লিখতেন। ইট ইজ absolutely epic adventure, just like Dragon Ball Z starts off very small and then build, it goes super আসলে across dimensions, huge একটা স্কেলে চলে যায়। সো এটা হচ্ছে ইটস এ স্টোরি অফ ওয়ে শেই লিন্ডন, যেটা বলছিলাম যে সে খুব সুন্দর করে এই সাউথ এশিয়ান কালচার নিয়ে লেখে, এবং তোর পরে মনে হবে যে এটা সাউথ এশিয়ান একটা মানুষ লিখছে। সো
উই সেই লিন্ডেন নামে একটা ছেলে, ওর বয়স হচ্ছে 15 না 14 এরকম একটা জিনিস। সে একটা ছোট্ট গ্রামে থাকে। ওই গ্রামটা ইজ পার্ট অফ এ বিগার এরিয়া, যেখানে এরকম ছোট ছোট গ্রামগুলো আছে, এক একটা গ্রাম পুরো আলাদা, বাট ওদের একটা ওভারলর্ড আছে, এরকম আর কি, বাট টিপিক্যাল একটা হুম ভিলেজ লাইফ। এদের সিস্টেম হচ্ছে একটা পার্টিকুলার বয়সের পরে ইউ ইউ স্টার্ট প্র্যাকটিসিং অন ইউর, যেটাকে চাকরা বলি বা চি বলি, ওটাকে এখানে নাম দিচ্ছে মাদ্রা, MADRA, মাদ্রা। So start working on your madra through lots of mental exercises, meditation and physical exercises, and you keep ascending levels. মানে আছে না যে অমুক লেভেল, কপার লেভেল থেকে জেড লেভেল থেকে লো গোল্ড থেকে ট্রু গোল্ড থেকে হাই গোল্ড, এভাবে ইউ কিপ জাস্ট লাইক ড্রাগন বল সিতে আছে না যে গোকু কিপস লেভেলিং আপ। সো হুম এখানে লিটারালি ই কিপ লেভেলিং আপ। সো আমাদের প্রবলেম হয়েছে আমাদের যে ওয়ে শে লিন্ডেন, এই আচ্ছা আমি নামটাও চেঞ্জ করি নাই এক্সাইটেড হয়ে, ওয়ে শে লিন্ডেন যে যে মানুষটা, তার গল্প শুরু হয় প্রথম বই থেকে। সো আমি 6টা বই পড়ছি, সিরিজে আছে 12টা বই। So আমি ভাবলাম যে একটা হাফ ইয়ারলি একটা রিপোর্ট দিই, হাফ ওয়ে থ্রু রিপোর্টটা দিচ্ছি। সো প্রথম বইটা হচ্ছে আনসোল্ড। আনসোল্ড হচ্ছে যে ওদের 8 বছর বয়সে একটা টেস্ট হয়, টেস্টে ওরা ওরা ধার্য করে যে তোমার কি একটা সোল আছে নাকি নাকি সোল নাই। হাউ ডু দে ডিফাইন সোল? যে যে যারা ওই পাওয়ার ম্যানিফেস্ট করতে পারে ওদেরকে বলে তোমাদের সোল আছে, যারা পাওয়ার ম্যানিফেস্ট করতে পারে না ওদেরকে বলে তোমাদের সোল নাই, অ্যান্ড দে বিকাম দ্য আনইম্পর্টেন্ট পিপল অফ দ্য ভিলেজ বেসিক্যালি। এটা হচ্ছে ওদের সিস্টেম, মানে ওদেরকে আর কেউ পাত্তা দেয় না, সব এদের পিটি করে, ওদের কোনো হুম পাওয়ার নেই, ওরা দেখছে সব পাওয়ার আছে ইত্যাদি। সো ওরা তখন আশেপাশে সমাজে সমাজে থাকে, ওরা খেয়ে পরে ভালোই থাকে, বাট ওদেরকে কোনো, মানে ওদের তেমন কোনো রাইটস নাই, এনিবডি ক্যান কিল দেম, খুবই বিশ্রী একটা এক্সিস্টেন্স আর কি। সো এই ছেলেটা 8 বছর বয়সে ওকে বলা হয় তুমি আনসোল্ড। তো তখন অনেক আছে না, হি গেটস ডেভাস্টেটেড, হোয়াট ইজ দিস। ওর ছোট বোন আছে একটা, ওর বোন আবার সোল্ড। সো বোন, ওরা আবার বলে সাইকেল করা বলে, আছে না, মেডিটেশনের নাম দিচ্ছে ওরা সাইক্লিং। তো বোন ওকে সাইকেল টাইকেল করে শি ইজ রিচিং ডিফারেন্ট লেভেলস, ও বেচারা কিছু করতে পারছে না। এইখান থেকে গল্পটা শুরু হয়। তারপরে আমি আমি কোনো স্পয়লার দিচ্ছি না, দিস এন এপিক একটা সিরিজ। সে প্রথম বইতেই ওই ভিলেজ ছেড়ে বের হয়ে যায়, বের হয়ে তারপরে সে আস্তে আস্তে ডিফারেন্ট লোকেশনসে যায়। while he's going to different locations he meets new people. So just like Lord of the Rings, just like any great adventure story, ওর একটা cast of characters, close friends, colleagues, allies এসব আস্তে আস্তে তৈরি হয় as you go through each of the books. One of the best characters I've read, সে ঢুকেই কোন বইতে জানি, সে ঢুকেই তোর সোল স্মিথ বা ব্ল্যাক ফ্লেম, এই দুইটার মধ্যে সে ঢুকে, এর আগে সে ঢুকেই না। হুম আদার হুম গ্রেট ক্যারেক্টার্স আরো পরে ঢুকে। এবং এটার মজাটা হচ্ছে যে জাস্ট লাইক ড্রাগন বল জি, ইটস আ লট অফ ফান, ইটস আ লট অফ অ্যাকশন, ইটস এপিক অ্যাট দ্য সেম টাইম। ওয়াই ডু উই লাভ ইট? বিকজ ইট হ্যাজ আ লট অফ হার্ট, ইটস গ্রেট ইমোশনাল মোমেন্টস। এখানেও দোস্ত, মানে ইটস লাইক এই পুরো সিরিজটা দোস্ত, আমি কালকে রিভিউ লিখছি, ইটস লাইক ট্রাইং টু হোল্ড অন টু এন অ্যাভালাঞ্চ। মানে উপর থেকে সব পড়া শুরু করছে, তুই কোনো মতো ধরে আসিস আর কি, বুঝছিস? সো epic journey, intense action, great characterization, and those very very important critical emotional beats যেগুলো হঠাৎ করে আসে, মানে হঠাৎ করে আসে, মানে ইটস ইটস আই ডোন্ট নো হাউ হি রাইটস লাইক দিস, আমি এরকম দেখি নাই, মানে খুবই ড্রাই। ও রাইটিং স্টাইলটা ইচ্ছা করে সাউথ এশিয়ান স্টাইলে ড্রাই রাখছে, বুঝছিস? ইটস ড্রাই হিউমার, ড্রাই অ্যাকশন, এই ভেরি ইকোনমিক্যাল লেখাটাকা। এন্ড দেন হঠাৎ করে আসে না, ওই ড্রাইয়ের মধ্যে হঠাৎ করে বৃষ্টি নামে, অ্যান্ড এভরিথিং গেমস ওয়েট অ্যান্ড ইমোশনাল। সো ইমোশন দিয়ে আবার সে বের হয়ে চলে যায়। সো এই ব্যালেন্সটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই 6টা বই পড়ছি উইল হোয়াইটের। আমি আবার যদি বড় করি, শুরু হয় আনসোল্ড দিয়ে, তারপরে হচ্ছে সোল স্মিথ, তারপর হচ্ছে ব্ল্যাক ফ্লেম, তারপর হচ্ছে স্কাই সোয়ার্ন, তারপর হচ্ছে গোস্ট ওয়াটার, তারপর হচ্ছে আন্ডারলর্ড। আমি এখন ভলিউম 7-এ আছি, বাট ভাবলাম যে 6টা নিয়ে কথা বলি। সো যেটা বলছিলাম ফারুক, যে প্রত্যেকটা বইতে সে আসলে এই একটা থেকে আরেকটা, মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে থাকে, অ্যান্ড প্রচুর অবস্টাকলস তার এগুলা ক্রস করতে হয়। এবং সে সে আসলে কি সে আসলে কি ওটা আস্তে আস্তে করে বের হয়। সে প্রথমে আসে না, প্রথম 3-4টা বইতে যেহেতু তার ভিলেজে সে ছিল সবচেয়ে পাওয়ারলেস, ওর কোনো রাইটস নাই, সো সে সবার সাথে খুবই মিক ভাবে কথা বলতো। সো অ্যাজ দ্য বুক গোজ অলং, স্লোলি স্লোলি বাট শিওরলি ইউ সি হিম গ্রোয়িং ইন কনফিডেন্স, একটু সোজা হয়ে দাঁড়াইতেছে, একটু মুখের উপরে কথা বলতেছে। সো এই বাট বাট মানে ভদ্রভাবে, অভদ্রভাবে না আর কি, আছে না, মানে পুটিং হিজ ফুট ডাউন when it's necessary. It's wonderfully done. The characters are brilliant. Um, I can't say enough about this series. আর এটা তুই তো এটা দোস্ত 5 দিনে শেষ করে ফেলবি, বিকজ একটা বই হচ্ছে ড্রেসডেনের সাইজ, খুব ছোট 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 বই। সো একটা শুরু করলে বা ইউ জাস্ট ব্রিথ ইট অল ইন, মানে So ইটস 300 ফ্যান্টাস্টিক, মানে pages.
200-300 ওরকমই pages? 200-300 পেজেস এক একটা বই, 360 পেজেস, এগুলো কোনো ব্যাপারই না, মানে একদিনে বই শেষ হয়ে যায়, ইটস নাথিং। খুবই 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 মজার। এই উইল রাইট ইজ আ ফ্যান্টাস্টিক একটা, হোয়াট আর ইউ ডুইং, আর ইউ স্নর্টিং কোকেন? তা No, আবার I have সবার a সামনে? bad cold. I have আচ্ছা, a bad cold. ফারুক কোকেন করার বই পড়ে, দ্যাটস হাউ ইট ডাজ ইট। Coke and hooks. যাই হোক, সো এটাই, দ্যাটস অ্যাবাউট ইট। আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, বাট ইটস সো মাচ ফান, মানে ইটস সো মাচ। তুই যেটা বলি কিগা হাগিশিনো নাকি হোয়াটস হিজ নেম, Keigo. Keigo কেগো Hashi. হাগিশিনো, হিগাশিনো। সো ও তো আসলে বড় বড় বই লিখে এবং প্রচুর প্রচুর এক ক্যারেক্টার বিস এখানে, এগুলো হচ্ছে শর্টার বুকস, বাট রাইটিং স্টাইল তুই অনেক মিল পাবি উইথ কিগো হিগাশিনো, বিকজ হি ক্যাপচার্স দ্য সাউথ এশিয়ান রাইটিং স্টাইল। এবং মানে আই কান্ট গেট ইনাফ অফ দিস ক্যারেক্টার্স। মানে এই আমি ফার্স্ট বইটা পড়ছি দোস্ত, ফার্স্ট বইটা পড়ে হ্যাঁ আমার ভালোই লাগছে, নট ব্যাড, ইটস শর্ট অ্যান্ড ইন্টারেস্টিং ইনাফ, সো আই ওয়েন্ট অন বুক 2। তারপরে ইট ওয়াজ জাস্ট এ বিট বেটার, দেন আই ওয়েন্ট ইনটু বুক 3। অ্যান্ড এটা ও জাস্ট এত সুন্দর করে প্রোগ্রেশনটা রাখছে, উইচ ইজ ফানি, বিকজ এই টাইপের সিরিজকে বলা হয়, এই টাইপের গল্পকে বলা হয় প্রোগ্রেশন সিরিজ, যেখানে ইউ সি দ্য হিরো ওয়ার্কিং অ্যান্ড গেইনিং এক্সপিরিয়েন্স Growing. অ্যান্ড বিকামিং এ বেটার ওয়ারিয়ার। সো গ্রোথটা আমরা দেখতে পারি। সো বইটাও আসলে ওই ইচ্ছা করে সে প্রথমে একটু ড্রাই রাখছে বা একটু একটু কম রাখছে, তারপর আরেকটু দিছে, জাস্ট ওয়ান্ডারফুলি টোল্ড। এটাই মানে epic books, epic moments, uh, just the right surprises at the right time. মানে দিস গাই ইজ এ জিনিয়াস। আমি জানি না কেন মানে এখনো হলিউড তার কোনো বই নিয়ে মুভি বানায় নষ্ট করে নাই, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। মানে দিস গাই ডিজার্ভস টু বি হাউস হোল্ড নেম, বাট সে যদিও কিন্ডেলে সে ফাটায় বিক্রি করছে, মাশাল্লাহ ইজ ভেরি সাকসেসফুল, তারপরেও কিন্তু ক্রেডল ইজ নট এ হাউস হোল্ড নেম। সো ইটস স্কেরি অফুল যে হলিউড এত মানে mountains of riches and books ফালায় রাখছে, and they give us things like কি back in action, তারপর আরো কি কি দেখলাম আমরা এই কয়েকদিন আগে, Carry on. Carry on. জিরো ডে ক্যারি অন, ক্রেভেন দ্য I হান্টার। like Hero Day. চুপ কর। সো এগুলো ওরা দিচ্ছে, কিন্তু এই টাইপের বই ওরা জাস্ট ফালায় রাখছে। এবং এটা তো সেটা মজাটা হচ্ছে, ইটস ভেরি মাচ চাইনিজ ফিলসফি, চাইনিজ কালচার। ওরা চায়না জাপানের সাথে পার্টনারশিপ করলে অনেক অল্প টাকা বানাতে হবে, কারণ এইসব সেট ওদের আছে। আছে না, জাস্ট লাইক হলিউডে কিন্তু হোয়াইট হাউস সেট বানানো আছে, ইউ ডোন্ট হ্যাভ টু বিল্ড আ হোয়াইট হাউস টু শুট ইন দ্য হোয়াইট হাউস, ওদের এসব বানানো আছে, ইউ জাস্ট গো ইন, ইউ শুট গেট আউট। এটা আই ওয়ান্ট টু সি দিস সিরিজ ফারুক, ইটস এ ফ্যান্টাস্টিক, মানে দিস ইজ দ্য ক্লোজেস্ট আইভ কাম টু হ্যারি পটার টাইপের একটা বই, যেটা আই এম রিয়েলি এনজয়িং, মানে রিয়েলি এনজয়িং। সো ওরে দ্যাটস অল আল সে। অনেক কথা বলে ফেললাম, আমার কাছে খুব ভালো লাগছে। দিস ইজ দ্য ক্রেডল সিরিজ। আজকে আমি হাফ ইয়ারলি রিপোর্ট দিলাম, বিকজ আই এম হাফ ওয়ে থ্রু। সো আনসোল্ড, সোলসমেট, ব্ল্যাক ফ্লেম, স্কাই সোয়ার্ন, গোস্ট ওয়াটার, আন্ডারলর্ড, এই প্রথম 6টা বই। সো অ্যান্ড যেটা বললাম ফারুক, ইট কিপস গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং অ্যান্ড গ্রোয়িং। So Farooq, what do you think? I'm on with you. Last time তোর কথা শুনে আমি তো immediately volume 1টা কিনে নিয়েছিলাম. I got it. So এখন I'm going to move on to starting it. ওই বই নিয়ে নিচ্ছি, এখন শুরু করব। And if you're so insanely happy with this series, তাহলে definitely অনেকদিন ধরে ভালো একটা পাওয়ারফুল সিরিজ পড়া হয় না, so I'm looking forward to this. না, এটা জোশ। Well, there you have it, guys. আজকে আমরা ফারুক কথা বললো about the miracles of Namiya General Store. Let me bring up that photo. A second. Arishala, হ্যাঁ। ফারুক কথা বললো about the miracles of Namiya General Store by Keigo Higashino. আমি কথা বললাম about Cradle series books 1 to 6 by Wight. It is an absolute romp. It is fantastic, but it's not one of those boring খালি মারামারি হচ্ছে, স্টোরি প্রোগ্রেস করতেছে না, ক্যারেক্টারাইজ ওরকম না। প্রত্যেকটা মারামারি ইজ ইন্টারেস্টিং, ফান, অ্যান্ড it also progresses the story. But সব it's everything. It's got everything. আমি জাস্ট অনেকে হয়তো ভাবছেন যে এই বইগুলো আমরা কিভাবে পাবো, বাংলাদেশে কি এই বইগুলো পাওয়া যায়? সো হিগাশিনো ওর বইগুলো কিগো হিগাশিনোর বইগুলো মোস্ট প্রবলি বাংলাদেশে এখন পাওয়া যায়, বিকজ ওর ওই ডিভোশনাল সাসপেক্টেক্স ইত্যাদি এগুলো It's a বাংলাদেশে massive বেশ, hit. হ্যাঁ এগুলো Yes. হিট হয়ে গেছে। সো এইগুলা মার্শাল্লাহ পাওয়া যায়। অন্য বইগুলা হোয়াইটের বইগুলা বাংলাদেশে পাওয়া যেতে পারে, আমি 100% শিওর না, বা যদি আপনারা এটা বাইরে থেকে আনতে চান তাহলে আমরা যেটা করছি, আমাদের ফ্রি অফ চার্জ আপনাকে দেখিয়ে দিচ্ছি কোত্থেকে অর্ডার দিতে পারবেন। সো কথার কথা, ইউ ক্যান গো টু বুকোপিডিয়া বিডি, এখান থেকে আপনি অর্ডার দিতে পারেন, অথবা আপনি অর্ডার দিতে পারেন ফ্রম এক সেকেন্ড
ইন্ডো বাংলা, এটা ফেসবুকে আছে, এখান থেকে অর্ডার দিতে পারেন, অথবা আপনারা অর্ডার দিতে পারেন ফ্রম দ্য বুক ওয়ার্ম, যারা একটা ব্রিক অ্যান্ড মর্টার স্টোর, ওদের একটা দোকানও আছে শাহাবুদ্দিন পার্কে, ওখানে অর্ডার দিতে পারেন, অথবা আপনারা বাতিঘর, বাতিঘর আমরা সবাই চিনি, বাতিঘর ঢাকা, এখান থেকে অর্ডার দিতে পারেন। এবং আপনি মানে বেসিক্যালি এই চারটা আরো অনেক রিসোর্স আছে, প্ল্যাটফর্ম আছে, দোকান আছে, অনলাইন, রিয়েল ওয়ার্ল্ড, যারা এই বই আজকাল এনে দেয়। নট লাইক হাউ উই হ্যাড ইট ফারুক ওয়েন উই ওয়ার ইয়াং, যে 2 বছর পরে বড় মামা আসবে আমেরিকা থেকে, উনাকে আমি 3টা বইয়ের নাম চিঠিতে লিখে দিয়েছি, তারপরে উনি আমার হ্যান্ড রাইটিং পড়তে পারেন দেখে 2টা ঠিক মতো আনছে, একটা ভুল আনছে। তো ওইসব দিন আসলে শেষ। এখন উই ক্যান, ইফ উই ওয়ান্ট ইট উই ক্যান গেট। একটু সময় লাগে, অর্ডার দিলে বিদেশ থেকে আনতে হয়, একটু সময় লাগে, বাট it's very much available. So there you have it, guys. Hope you enjoyed this show. Now on to your comments. Let's see. প্রথমে দেখছি কায়সার কবির ইজ आवर ফার্স্ট কমেন্ট অন ইউটিউব। ইয়েস, কায়সারকে আমি আজকে গতকাল আবার নক করছিলাম, বিকজ আমাদের প্ল্যান ছিল হি জয়েন আস টুডে, বাট বেচারা জাস্ট লাইক ইউ ফারুক, সামথিং ইজ গোয়িং অ্যারাউন্ড, হি ইজ অলসো ভেরি সিক, কাশি টাশি চলতেছে, একটু বেটার হয়েছে। তো ও বলছে যে ভাই আমি একটু বেটার হই, তাহলে ইনশাল্লাহ নেক্সট উইক, সো দেখা যাক। নেক্সট উইক। সেকেন্ড কমেন্ট অন ইউটিউব, জানান মাফি, জোশ জোশ জোশ, সব ঠিকই আছে, যখন আমি বলছিলাম সব ঠিক আছে নাকি। থ্যাংক ইউ সো মাচ প্রান্ত। প্রান্ত বলছে প্রথম 5 জন সাবস্ক্রাইবারের মধ্যেই আছে ইউটিউবে, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট, Thank মিনস you. আ লট। জান্নাতুল মাফি বলছে আই হ্যাভ read 7 books by Keigo Higashino, of which 1 crime thriller and investigation, but The Miracles of the Namiya General Store was Yes. totally out of that kind of genre. Yes. Okay, maybe it has a bit of crime in it, but this book touches more on humanity and spirits, one's dreams that crawls into a parallel universe and intertwine the past and future. I love how each story is connected and creating a new narrative on how Yuji Namiya started Namiya's. the miracles. Nah, Yes. okay, sounds very magical. Nahian is here. Hello, Nahian. Wow, I've read half of it. Josh, fantastic, fantastic. নাহিয়ান আমার, I'm convinced নাহিয়ান 2 হাতে 2টা বই নিয়ে পড়ে, এই হাতে একটা, এই হাতে একটা। কায়সার বলছে ফারুক ভাই গেটস ব্লোন অ্যাওয়ে বাই জাপানিজ লিটারেচার, স্টিল নট ওয়াচ অ্যানিমে। আসলে ও মাউসটা ভালো না, আমি যেটা বুঝলাম, ও শুধু বাইরে কালো না, ভেতরটাও কালো, বুঝছো, ভেতরটা অন্ধকার, এটা আমার মেনে নিতে হচ্ছে। রোরোনা রোরোনা জোরো ইজ হিয়ার। নামিয়া জেনারেল স্টোর অসাধারণ ছিল, কোনো রেকমেন্ডেশন ছাড়াই একবার ব্রাউজ করতে করতে চোখে পড়েছিল ওইটা, বিকজ অফ দ্য কভার। একটা কথা আছে ফারুক, ওদিন একজন লিখছে যে মানুষ যে বলে ডোন্ট জাজ বুক বাই ইটস কভার, দ্যাটস হোয়াট উই ডু। যাই হোক, একবার ব্রাউজ করতে করতে চোখে পড়েছিল, 10-এ 10 লাগছিল পড়ার পর, যতদূর মনে পড়ে এটার একটা মুভিও আছে। ও নাইস, সি জাপান ডাজন্ট ওয়েস্ট টাইম। ইয়েস, না জোশ। জাপানিজ মুভি আছে, তারপর চাইনিজও বলে একটা অ্যাডাপ্টেশন আছে এটা। সাবাস, চালিয়ে যা। প্রান্ত বলছে এই বই বোধহয় সাকিব ভাইয়ের জন্য না। হাউ ডু ইউ নো? ডোন্ট পুট মি ইন আ বক্স মাই ফ্রেন্ড প্রান্ত, বিকজ বিফোর দ্য কফি গেটস কোল্ড আমি পড়ার পরে ফারুক পড়ছে, সো আরে কায়সার বলছে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে ফারুক ভাই উইল ওয়্যার দ্য টি শার্ট দ্যাট সাকিব ভাই ইজ ওয়্যারিং। we can all dream. মাফি বলছে হ্যাভ ইউ গাইজ রেড আলকাট্রাজ ভার্সেস দ্য ইভিল লাইব্রেরিয়ান্স বাই ব্র্যান্ডন স্যান্ডারসন? না, ওটা নাম শুনছি, পড়ি নাই। আই হ্যাড অ্যান অ্যাবসলিউট ব্লাস্ট রিডিং দিস এন্ড অ্যাকচুয়ালি ফিনিশড ইট ইন এ ডে। এটা ওই মিডল গ্রেডার্সদের জন্য লিখছে, বাচ্চাদের জন্য লিখছে, এন্ড ওরে, সো আই হ্যাভ নট চেকড ইট আউট, আই উইল ডেফিনেটলি। কায়সার বলছে সিন্স বোথ অফ ইউ আর ইনটু জাপানিজ লিটারেচার এন্ড ক্যাটস, আই রেকমেন্ড দ্য ট্রাভেলিং ক্যাট ক্রনিকলস বাই হিরো আরিকাওয়া। I may have already bought it, I'm sure না, I may have bought it. জোরো বলছে দ্য ক্যাপ্টেন শুরু করছি, জোশ, পেসিংটা বেশ ভালো লাগছে গল্পের, হাতে সময় থাকলে খুব দ্রুত আরাম করে পড়ে ফেলা যায়। হ্যাঁ, ফ্যান্টাস্টিক পেসিং, আই হোপ ইউ এনজয়েড, আই লাভড ইট, অ্যাবসলিউটলি লাভড ইট। কায়সার বলছে এনি আইডিয়া অ্যাবাউট মিস্টার আইনস্টাইন সেক্রেটারি বাই ম্যাথিউ রাইলি? নাম শুনেই পড়তে ইচ্ছা করছে না। সো আচ্ছা কায়সার, আমরা কথা বলি যে ম্যাথিউ রাইলি টাইপের রাইটার আমি এগুলো পড়ি না। আমি ছোটবেলায় আই ওয়াজ ফোর্সড টু রিড পিপল লাইক দেম, বিকজ হাতের কাছে বই পেতাম না। ফারুক আর আমি একই টাইপের ছিলাম, চোখের সামনে যে বই পেতাম ওটা পড়ে ফেলতাম। এরকম অনেক বাজে বাজে অথর পড়ছি, যেমন এই ম্যাথিউ রাইলি ইত্যাদি। আই এম সরি ইফ আই এম অফেন্ডিং ইউ, বাট এই ম্যাথিউ রাইলি টাইপের মানুষজন আমার কাছে যে বি গ্রেড রাইটার্স, ওরা একই ট্রোপ নিয়ে সব লিখতে থাকে, তারপরে গড নোস কি হয়। ইফ আই এম রং আইল টেক ইট ব্যাক, বাট আই থিঙ্ক আই নো হু আই এম টকিং অ্যাবাউট, ম্যাথিউ রাইলি টাইপের লোকজন। বাট ফারুক, এই টাইপের বই সবাই পছন্দ করে, আমি যদি তুইও পছন্দ করিস, বাট এগুলো আমার জমে না। হ্যাভ ইউ রেড মিস্টার আইনস্টাইন সেক্রেটারি বাই ম্যাথিউ রাইলি? I have not. And I'm proud to say I never will, unless I'm wrong and I'm talking about somebody else. In that case, apologies. Jannatul Mafi bolche, I've dived into The Peacemaker Wars by J.N. Jhaney, an excellent backstory of backyard starship. Oh, nice.
Acha. This series so far truly explains Mark Tudor's universe and the legacy he left for his grandson. Talk about excitement. This was probably the fastest I have ever read a book. I'm amazed that these authors can write so many fantastic novels. I hope that never stops writing. এই যে ও যে যার নাম বলছে জেএন জেনি হ্যাঁ দোস্ত, এরা হ্যাঁ তুই গেলে তোর হার্ট অ্যাটাক হবে। মানে ও মোটামুটি বোধ হয় 10 বছরে প্রবাবলি 400টা বই লিখে ফেলছে। এবং এই ব্যাকয়ার্ড স্টারশিপ তোর বলতেছিলাম না, 25টা বই বের হয়েছে। So I'm very excited because Jannatul Mafi এই টাইপের জিনিস আমাকে রেকমেন্ড করে and I love them. So I've bought the first book. So I'll dive into it soon. Cradle শেষ করে। কায়সার বলছে sending over spiritual Fexo and Monas to Farooq bhai for his cold. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কায়সার বলছে who's the one Dresden character that you dislike the most? ভুলে গেছি তো অনেক কিছু, অনেকদিন পড়ি না। ফারুক কিছু মাথায় আসতেছে? না, মানে ইট হ্যাজ টু বি একটা মানে নন ভিলেন ক্যারেক্টার, রাইট? মানে ভিলেনকে তো আমরা অপছন্দ করবই। You know what? I'll tell you which is the one character I dislike the most. We're on boot 16 আর ওর মার জিনিসপত্র এখনো সে এক্সপ্লেন করে নাই and I don't like his mother. I'm sorry. I don't like his mom. ফারুক? আমার অ্যাকচুয়ালি মনে পড়তেছে না, এতদিন আগের ক্যারেক্টার আমার মনে পড়তেছে না। বাট ওয়াজ দিস দ্য ভ্যাম্পায়ার where he goes to beat ওই সাউথ আমেরিকায় ভ্যাম্পায়ার্সদের সাথে যুদ্ধ করতে যায়? ইজ দ্যাট ওইখানের কিছু? না, his mom is আচ্ছা no, his mom হ্যাঁ, is totally different. আচ্ছা আবার পড়তে হবে। ওর মা পুরোটা পড়তে মানে হবে। ওকে বিশাল বিপদে ফেলাই গেছে, একটা লকেট দিয়ে গেছে, লকেটটা অনেক হেল্পফুল। আদারওয়াইজ মানে বেসিক্যালি অল হিজ স্কার্স ওর মা থেকে আসছে। এনিওয়ে, সো আনটিল দে এক্সপ্লেইন দ্যাট স্টোরি আই ডোন্ট লাইক হিজ মম। প্রান্ত বলছে ডানজন ক্রলার কার্লের উপরেও সিনেমা করলে পারে। ডানজন ক্রলার কার্ল, ইটস মোর হলিউডি, ভেরি ফ্ল্যাশি, ইন ইউর ফেস হিউমার। আই টোটালি গেট ইউ। মোস্ট প্রবলি দে উইল ডু দিস বিফোর দে ডু ক্রেডল, কারণ ক্রেডল একটু ভাবতে হবে, ডানজন ক্রলারকে তেমন ভাবতে হবে না। সো প্রবলি ইউর রাইট, ওটাই করবে। প্রান্ত বলছে বইমেলা থেকে কি কি বই কেনাকাটা করলেন আপনারা জানতে চাই। আমি আর ফারুক গ্র্যান্ড টোটাল যাই নাই, 0 বই কিনেছি, বিকজ যাই আমরা নাই। যেতে পারিনি, কারণ আমরা চাকর, আমরা কাজ করি এবং চাকর, সো যাওয়া হয় নাই। বাট এটা নিয়ে আসলে ওই আমি যেটা করবো যে নেক্সট টাইম কায়সার আসে বা I really want to bring in Bappi Khan, who's one of my favorite new generation writers, অন্ধকার trilogy writer. So ও তো মোটামুটি চাষ করছে বইমেলা, এভরি এই কি বলে কায়সার গেছে কিনা যায় না, বা নাহিয়ান চাষ করছে। So we'll bring them in and then we'll get a little bit of a বইমেলা flavor back. একই কথা দেখি। আচ্ছা, এটা কায়সার অবস্থা যেটা বললাম যে গ্র্যান্ড টোটাল অফ 0 আনফর্চুনেটলি। কায়সার বলছে পেটিশন টু স্টার্ট এ বুক গিভ অ্যাওয়ে অন এভরি বুক ডাউন এপিসোড টু র্যান্ডম কমেন্টার। আমরা সই করতে পারি না কায়সার, আমরা সই করতে পারি না। সো এইসব এগুলো অনেক কমপ্লিকেটেড, ভেরি কমপ্লিকেটেড ফর পিপল লাইক আস। প্রান্ত বলছে ওদিকে জিম বোচার ড্রেসডেন সিরিজের পরের বই লিখে শেষ করে ফেলেছে, এবছর শেষ দিকে চলে আসতে পারে সব ঠিকঠাক থাকলে, না হলে আগামী বছর। এটা ফারুকের জন্য ইন্টারেস্টিং, হিজ গোনা রিড ইট, আই এম নট গোনা রিড ইট, আই উইল ওয়েট টিল দ্য সিরিজ এন্ডস, তারপর আমি পড়বো, এর আগে আমি পড়বো না। Kaisar বলছে petition to initiate a partnership between Bookdown and Bookworm, where Bookdown will give a shout out to them plus logos and stuff, and they will sponsor the book. That's a good idea. But ওটার জন্য we need subscribers. Right now আমাদের সাবস্ক্রাইবার বোধহয় 10 জন। বেসিক্যালি আজকে যে লাইভ দেখছেন আপনারাই, আর কেউ নাই। সো হবে ইনশাল্লাহ, সামনে কিছু একটা হবে। petition to have a photo of the book The Captain and Shakib bhai's captain. এটা করা যাবে, এটা ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ। সো এটা আমরা করতে পারবো, we'll probably do it. There you go, guys. We're done. So, thank you so much for being here. আবার আমরা exciting and জোশ বই নিয়ে ফেরত আসবো next Tuesday. Meanwhile, সবাই ভালো থাকবেন. And next Sunday, catch us on Geekmate, Alif, Farooq and me. Have fun. সবাই রোজা কেমন যাচ্ছে? হোপফুলি ভালো যাচ্ছে সবার জন্য। আচ্ছা ফারুক, এক সেকেন্ড, আচ্ছা খবরের কাগজে দেখলাম যে এই মাসেই নাকি 40 ডিগ্রি টেম্পারেচার উঠবে। মানে এখনো কিন্তু আমরা মোটামুটি আরামে আছি, 40 ডিগ্রি হলে কিন্তু সব শেষ। হোপফুলি বাই দ্য টাইম রোজা শেষ হয়ে যাবে। যাই হোক, ওয়েল এনিওয়ে there you go. আজকের শো এখানেই সমাপ্তি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। উইল ক্যাচ ইউ নেক্সট টিউসডে উইথ মোর গ্রেট বুকস। সবাই ভালো থাকবেন। গুড নাইট।